রিয়া, কই রে রিয়া? রিয়া, কই রে? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না আমি মেকআপ করছি? তুমি কি চোখে কানা? সারাদিন কোনো কাজকর্ম নাই, অত মেকআপ মেকআপ কি? তোর কিছু বলি রে? আই বেরিয়ে আই, চো। সারাদিন কোনো কাজকর্ম নেই, খালি মেকআপ আর মেকআপ। আজ 3 বছর বিয়ে হলো, একটা ছেলে দিতে পারলি না? যা, আটকুড়ি বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি আমায় বিনা দোষে মারলে, আমি তোমার কাছে কি দোষ করেছি? তুই আমার কাছে দোষ করিনিস? আজ যে 3 বছর বিয়ে হয়ে গেল, একটা বাচ্চা দিতে পারলি না? যা বাড়ি থেকে বেরিয়ে যা, আটকুড়ি। ভগবান যদি আমাকে বাচ্চা না দেয় তা আমি কি করব? যা বাড়ি থেকে বেরিয়ে যা। না আমি যাব না, না আমি যাব না, না। যা শালা, আজকে আপদটা বিদায় হলো। ও আমায় বিনা দোষে মারলো, এই জীবন আমি রাখবোই না। আরে ওখানে কি হলো? ওই মেয়েটা গলায় দড়ি নিচ্ছে। কি হলো তোমার? এত কিসের দুঃখ? এখানে গলায় দড়ি নিতে এসছো? তাহলে তুমি আমার দুঃখ শুনতে হ্যাঁ, চাও? শুনতে চাই, বলো। তাহলে তোমার সব কথাই শুনলাম আমি। তোমায় আমি একটা ঠিকানা দিচ্ছি, ওখানে তুমি চলে যাও। ওই জীবন্তপুর ঝুলন্ত বাবার কাছে, খুব জাগ্রত বাবা। ওখানে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ওখানেই যাব। বাঁচাও ঝুলন্ত বাবা, আমি বিমল। তুই বিমল? তো আমি চিবিয়ে খাবো? আমার নামই তো বিমল। ও বালক, তোর নামই বিমল? কি তোর মনের বাসনা, আমাকে সব খুলিয়ে বল। আমার বিয়ের যতই সম্বন্ধ আছে সব ভেঙে যায়। ও এই কথা? ঠিক আছে বালক, আমাকে একটু ভাবতে দে, আমি ভেবে দেখছি, তারপরে তোকে বলবো। ঠিক আছে বাবা। ঠিক আছে বালক, আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, তোর বিয়ের সম্বন্ধ আর ভাঙবে না। 701 টাকা লাগবে বালক, তোকে একটা বড় ধরনের তাবিজ দেবো, তোর বিয়ে আর ভাঙবে না। ঠিক আছে বাবা। বাঁচাও ঝুলন্ত বাবা। তুই তো বেঁচে আছিস, তোকে আবার কি বাঁচাবো? তুই সমস্যাটা কি বল? আমার সমস্যা 3 বছর বিয়ে হয়েছে, কোনো সন্তান নেই। এই কথা? তাহলে তোর মনে অনেকই কষ্ট রে মা। দাঁড়া, আমি একটু ধ্যান করে দেখি। তোর সব সমস্যা বুঝতে পেরেছি রে মা। তোর 3 বছর বিয়ে হয়েছে, তোর কোনো সন্তান নাই বলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তোর কোনো চিন্তা নাই রে মা, তোর সমস্যা সমাধান হয়ে যাবে। তোকে একটা তাবিজ দিচ্ছি, তুই নিয়ে গিয়ে ডান হাতে বাঁধবি, তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে। যা, চলে যা। কই রে, দুটো খেতে দে। আমি ছেলে ধরবো না রান্না করবো? আরে তোর তো শুধু ছেলে হয়েই যাচ্ছে। তুই ছেলে খাবি তো আমি খাবো কি? কি ব্যাপার রে? 3 বছর আগে ছেলে তো হচ্ছিল না, এখন তো ছেলে হয়েই যাচ্ছে। এটা তো ঝুলন্ত বাবার আশীর্বাদ। কোথাকার ঝুলন্ত বাবা রে? তুই আবার কোথাকার ঝুলন্ত বাবাকে চিনিস? জীবন্তপুরে ওই ঝুলন্ত বাবা। চো আমাকে নিয়ে চ, ঝুলন্ত বাবাকে নিয়ে চ। চো আমাকে নিয়ে চলো চ। তাহলে ঝুলন্ত বাবার শালা কাছে। ঝুলন্ত বাবাকে কিছু বলি রে? ও রঘুদা, কোথায় যাচ্ছ এত রাগে রাগে মুডে? ওই তো জীবন্তপুরে ঝুলন্ত বাবার কাছে যাচ্ছে, আমার বড়ি খালি ছেলে হয়েই যাচ্ছে। আমিও যাবো ঝুলন্ত বাবার কাছে। 701 টাকা নিয়ে কোনো কাজ হয়নি। কি ব্যাপার? আজকে তো দিনটা খুবই খারাপ।
কোনো কাস্টমারে আসছে না। কালকে তো 2টো কাস্টমার হয়েছিল, কিছু ইনকামও হয়েছিল। কই তোর ঝুলন্ত বাবা কই রে? এই তো ঝুলন্ত বাবা, এই তো ওই ঝুলন্ত বাবা আমার কাছে 701 টাকা নিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, একে তো খুব চেনা চেনা লাগছে। কে রে বালক, আমার আশ্রমে এসে দর্শন করেছিস? আরে এ তো ওই পাড়ার হাবল রে, এবার ঝুলন্ত বাবা কবে থেকে হলো? আমি তো হাবল, শালো মারবো তোদের শাবল। বাবারে মারে, আমি আর জীবনেও ঝুলন্ত সাধু হব না। আমাকে ছেড়ে দে, আমি আর ভণ্ড সাধু হব না, আমি আর ঝুলন্ত সাধু হব না। শালা হাবল, আমার বইয়ে তো 3 বছর আগে বাচ্চা হচ্ছিল না, এখন কি করে বাচ্চা হচ্ছে? কি তাবিজ দিয়েছি ভণ্ড সাধু? এই তোর বইয়ে দেখে অন্য জায়গায় লাইন আছে, এই জন্যই বাচ্চা হচ্ছে। আমার আর কোনো দোষ নেই রে ভাই, আমি এই রাস্তায় থাকবো না, এই রাস্তা আমি ছেড়ে দেবো। আমাকে তুই এবারকার মতন ছেড়ে দে রে ভাই। কই রে রিয়া, তোর এত বড় সাহস? কার সাথে পিট করেছিস বল? কার সাথে পিট করেছিস বল? কার সাথে পিট করেছিস বল? তাহলে ওটা কার ছেলে বল? ওটা সম্রাটের ছেলে। দাঁড়া তোর দেখাচ্ছি মজা।